কোন রাখিটা নেব বুঝতেই পারছি না, দুটো এত সুন্দর দেখতে, মানে সবকটাই ভীষণই সুন্দর দেখতে। কোনটা নিই বলো তো, এইটা নাকি এইটা? এগুলো বেশ ভারী সুন্দর, চমৎকার দেখতে এক একটা। আমাদের বাঙালিদের তো 12 মাসে কোনো না কোনো উৎসব আসতেই থাকে। আমাদের দেশে হলে কি হয়, প্রচুর দোকান ঠোকান সেখানে রয়েছে এবং সেই সমস্ত রিলেটেড জিনিসপত্রগুলো বিক্রি হয় চারিদিকে, সেরকম একটা আবহাওয়া। এই প্রবাসে সেরকম আবহাওয়া তো সচরাচর পাওয়া যায় না। তো সেটা বুঝতে হলেই আসতে হয় ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। তো তোমাদেরকে চলো দেখাই এখানে কি কি জিনিস পাওয়া যায়। আমাদের সাধারণত এখানে যে অস্ট্রেলিয়ান সুপার মার্কেটগুলো থাকে সেখানে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করি, আর দেশীয় জিনিসগুলো যেগুলো খেয়ে আমরা বড় হই সেগুলোর প্রতি তো একটা আলাদা টান থাকে, আর সেগুলোর জন্যই আসতে হয় এই দোকানে। প্রচুর ধূপকাঠি এখানে রয়েছে লাইন দিয়ে রাখা, আর সমস্ত ঠাকুরের পুজোর জন্য ব্যবহারের সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে। রুদ্রাক্ষের মালা রয়েছে, তারপরে প্রদীপ রয়েছে, আর দেখো কি সুন্দর প্রদীপদানি, কি সুন্দর তাই না? তো প্রচুর সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে রয়েছে সব, এবং ঠাকুরের মূর্তি রয়েছে। আর খুব সামনেই তো গণেশ চতুর্থী আসছে, তার আগেই আসছে জন্মাষ্টমী। তো সেই জন্য দেখো কি সুন্দর সমস্ত গোপালের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ, এবং ভারী চমৎকার গণেশজির এই মূর্তিটা। কি সুন্দর দেখো সিংহাসনটা, কারো যদি গোপাল ঠাকুর থাকে বাড়িতে, সেই সিংহাসনটা নিয়ে তাতে গোপাল ঠাকুরকে বসালে কিন্তু দারুণ হবে। এবং পুজোর সমস্ত জিনিস এখানে রয়েছে, মালা রয়েছে, তারপরে সিংহাসন সমস্ত ঠাকুরের। কেউ যদি বাঁধানো ছবি দেওয়ালে আটকাতে চায় তো তার জন্য দেখো ঠাকুরের ছবি টবি রয়েছে। দাম এখানে অনেক বেশি, তার কারণ এত দূর থেকে আসে সব সেই চেনাশোনা প্রোডাক্টগুলো যেগুলো ছোটোবেলায় দেখে বড় হয়েছি। তো খুব ভালো লাগে, মানে যখনই এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরে আসি মনটা খুশি খুশি হয়ে যায়, আর কিছু না কিছু প্ল্যান না থাকলেও কিনে ফেলি। প্রবাসী জীবনে যদি নিজের উৎসবগুলোকে পালন করতে চাও তাহলে নিজেকেই উদ্যোগ নিতে হয় এবং সেটাই করতে হয়। তো আমিও সেটাই করি, সেটা করারই চেষ্টা করি। তবে জানি না যে আমার আগামী প্রজন্ম কতদূর সেটাকে ধরে রাখতে পারবে, সেই ভয় তো একটা সবসময়ই থাকে যে ওরা কি সেরকমভাবে করবে, তার কারণ ওরা তো সেভাবে সেগুলো দেখে সেই পরিবেশের মধ্যে বড় হয় না। তাও চেষ্টা করি যতটুকু ওদের মধ্যে পৌঁছানো যায় ওদের মধ্যে সেটা দেওয়া যায়। মুরুক্কু নিলাম আর রাখি নিলাম, তো এই রাখি পড়লো $6.5 অস্ট্রেলিয়ান ডলার, এটা কিনা ভারতীয় মুদ্রায় বলা যেতে পারে প্রায় 450 টাকার মতো।